হইতাছে সাই। আর সাই তো আসার সাথে সাথেই নারুতো এবং সাকুরার সাথে গ্যাঞ্জাম শুরু করে দেয়। আর শেষে গিয়ে আমরা দেখছিলাম যে ওরা চারজনই একটা মিশনে বের হয় সাসুরির ওই গুপ্তচরকে ধরার জন্য। আর এই পার্টে শুরুতেই আমরা দেখতে পাই যে নারুতো সাইয়ের দিকে আজব ভাবে তাকায় আছে। নারুতো চিন্তা করে সাসকের মতো, হ্যাঁ মনে হয় আমার মনে হইতাছে যে ওর মধ্যে একটু মিল আছে। সাই জিজ্ঞাসা করে যে কি হয়েছে, আমার দিকে এমনি তাকাই রইছস কে? কিন্তু নারুতো কোনো জবাব না দিয়া চিন্তা করে যে সাসকের মতো কথাও কয়, তুমি যদি আমার দিকে এইভাবে তাকাই থাকো তাহলে আমি তোমাকে হিট করবো। এতে নারুতো রেগে যায়, কি পারলে কইরা দেখা। আর এরপরেই নারুতো সাইয়ের সাথে তর্ক করতে শুরু কইরা দেয়। আর তর্ক শেষ হওয়ার পরে নারুতো বলে যে তোর মতো একজনকে আমাদের টিমের মধ্যে দরকার নাই। আর এটা শোনার পরে সাই থেমে যায়। ওদের মধ্যে একেবারে সিরিয়াস মুহূর্ত চলে আসে, যে কারণে ইয়ামাটো থেমে যায়। নারুতো সাইকে থ্রেট দেয়, তুই কিন্তু প্রথমে একটা বড় ভুল করছস। তবে তখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বলে, তুই তোর ক্যাপ্টেনের সাথে এইভাবে কথা বলতে পারতি না। এখন হইতাছে আমরা একটা টিম, এই কারণে আমাদের সবাইকে একে অপরকে বিশ্বাস করতে হইব। কাকাশি কি তোদেরকে এটা শিখায় নাই? তোরা কি ভুলে গেছস যে তোরা টিম কাকাশির পার্ট? তবে নারুতো বলে যে সাই টিম কাকাশির পার্ট না, কখনোই ছিল না আর কখনোই হতে পারবে না। আর নারুতোর মুখ থেকে এই কথাগুলো শোনার পরেও কিন্তু সাই হাসতাছিল। সাই বলে যে আমি খুশি যে তুমি আমার সম্পর্কে এগুলো চিন্তা করো। আর এটা শোনার পরে নারুতো আর সাকুরা তো অবাক। সাই বলে যে সাসকে হইতাছে একটা ট্রেটার, সে আমাদের লিভ ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করছে। তুমি ঠিক বলছো, আমি একেবারেই সাসকের মতো না, কারণ আমি ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা কইরা গিয়ে অরুচিমারুর সাথে জয়েন হই নাই। আর আমি এরকম একজনের জায়গাও নিতে চাই না যে বিশ্বাসঘাতকতা করছে। আর এটা শুনে তো নারুতো রেগে মেগে সাইয়ের উপরে আক্রমণ করতে যেতে চায়, কিন্তু সাকুরা নারুতোকে থামিয়ে দেয়। সাকুরা তখন নারুতোকে বলে যে নারুতো ভুলে যাইস না, এখন আমাদের টিম ওয়ার্ক করতে হইব। আর এরপরে গিয়ে সাকুরা সরি বলে যেন সাই নারুতো এবং ওকে ক্ষমা করে দেয়। তখন ইয়ামাটোর মনে হয় যে সাকুরার মধ্যে বুদ্ধি আছে, যে কারণে সাকুরা এইভাবে ম্যাটারকে হ্যান্ডেল করতেছে। তবে সাই বলে যে চিন্তা করুন, আমি তোমাদের কথাই কিছুই মনে করি নাই। আর এটা শোনার পরে সাকুরা একটা হাসি দেয়। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই সুনাডে শিজুনের উপরে রেগে রয়েছে, কারণ শিজুন এই এল্ডারদের কাছে গেছিল, এই কারণে ডানজোর একটা মেম্বারকে টিম কাকাশির মধ্যে জয়েন করানো হয়েছে। তাছাড়া অলরেডি নারুতো এবং সাকুরার সাথে সাইয়ের ঝামেলা বাইদা গেছে। আর এখন সুনাডে এবং শিজুন এটাই আশা করতেছে যেন সাকুরা ঝগড়া না করে সাইয়ের সাথে মিলেমিশে কাজ করে। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে সাকুরা তো হঠাৎ করে গিয়ে সাইয়ের খোমার মধ্যে একটা ঘুষি মারে। আর এটা দেখার পরে তো ইয়ামাটো অবাক। ভাই ইয়ামাটো মনে করছিল যে সাকুরা বুদ্ধিমানের মতো কাজ করব, কিন্তু এখন তো সাইয়ের উপরে হাত তুইলা দিছে। এটা দেখে তো নারুতো একেবারে অবাক। সাই বলে যে তোমার হাসি তো আমাকে বোকা বানায় দিছে, আমি তো মনে করছিলাম তুমি আসলে আমার কাছ থেকে ক্ষমা চাইতাছো। আমরা সাকুরার কাছ থেকে জানতে পারি সাকুরা তো সাসকে অপমান করার কারণে রেগে রয়েছে। তবে সাই তখন ওদেরকে তেমন কিছুই বলে না। সাই তো ওদের সামনে গিয়ে আবারও নিজের নকল হাসি দিতে শুরু করে। আর এটা দেখার পরে নারুতোর মধ্যে কুতকুতানি শুরু হয়। আর এটা দেখার পরে ক্যাপ্টেন ইয়ামাটো একটা জুৎসুর ব্যবহার করে, যেটার নাম হইতাছে 4 পিলার প্রিজন জুৎসু। আর এতে সেখানে কাঠের বিশাল বড় একটা জেলখানা চলে আসে। ইয়ামাটো বলে যে আমি তোদেরকে ওয়ার্নিং দিতাছি, যদি তোরা ফাইট করস তাহলে তোদের সবাইকে আমি এই জেলখানার ভিতরে বন্দি করে রাখবো। দেখ আমাদের কাছে বেশি সময় নাই, যেভাবেই হোক আমাদের তাড়াতাড়ি করে টেনশি ব্রিজের মধ্যে পৌঁছাইতে হইব, কিন্তু তার আগে আমাদেরকে এই ম্যাটারকে সলভ করতে হইব। কিন্তু তার এই জুৎসুকে দেখার পরে সাকুরা একেবারে শক। আপনার এই জুৎসু, এটা তো উড স্টাইল নিনজুৎসু তাই না? সাকুরা চিন্তা করে যে এটা তো একটা সিক্রেট নিনজুৎসু, যেটা কি শুধু ফার্স্ট হোকাগেই করতে পারতো। কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো এই জুৎসু জানে কেমনে? সে আসলে কে? ইয়ামাটো বলে যে এখন ওদের কাছে শুধু দুইটা রাস্তা আছে, ওরা 24 ঘন্টা এই জেলখানার ভিতরে বন্দি থাকতে পারবে, আর অথবা তার বদলে একটা হট স্প্রিং এর মধ্যে গিয়ে এনজয় করতে পারবো। তোরা আমার সম্পর্কে জানোস না, যদি দরকার হয় আমি এমন কিছু ব্যবহার করবো যেটা তোরা কল্পনাও করতে পারতি না। আর এরপরেই আমরা দেখতে পাই যে ওরা সবাই চলে এসেছে একটা হট স্প্রিং এর মধ্যে, যেখানে ওরা তিনজনেই উলঙ্গ হয়ে বইসা রয়েছে। এখানে নারুতো লজ্জা পাইতাছিল। আর আমরা দেখতে পাই যে হট স্প্রিং এর অন্য সাইডে সাকুরা আছে। নারুতোর এটা মনে পড়ে। তো নারুতো ধীরে ধীরে বেড়ার সাইডে যেতে শুরু করে দেয়। মানে নারুতোর মাথার মধ্যে শয়তানি বুদ্ধি আইছে। কিন্তু তখন ইয়ামাটো বলে যে নারুতো, যাওয়ার আগে আমি তোমাকে একটা ইন্টারেস্টিং কাহিনী সম্পর্কে বলতে চাই। সেটা হইতাছে মাস্টার জিরায়া যখন একবার ইয়াং ছিল তখন একটা ঘটনা ঘটছিল, যেটার মধ্যে সে প্রায় মরতে মরতে বেঁচে গেছে। তার বুকের 6টা হাড্ডি ভেঙে গেছিল, 2 হাত ফ্র্যাকচার হয়ে গেছিল। আর এটা তার সাথে করছিল লেডি সুনাডে। আর লেডি সুনাডে এটা এই কারণেই করছিল কারণ মাস্টার জিরায়া ওইটা করছিল যেটা তুমি করার চেষ্টা করতাছো। আর এইটা শোনার পরে তো নারুতোর ঘাম ছুটতে শুরু কইরা দেয়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমি চিন্তা করতাছি যদি তুমি এই কাজটা করো আর সাকুরা জানতে পারে, তারপরে সাকুরা তোমার সাথে কি করব। আর এদিকে তো ভাই এগুলো শুনে নারুতো ভয়ে গাম ছাড়তে ছাড়তে কাঁপতাছে। যাই হোক, আমরা দেখতে পাই যে ইয়ামাটো নিজের কাপড় চোপড় চেঞ্জ করে, কিন্তু যখন সেখান থেকে চলে যাইতেছিল তখন সেখানে সাই এবং নারুতোর কাপড় চোপড় দেখতে পায়। আর ভাই আমাদের সাইকে দেখানো হয় সাই পুরো সাদা ছিল না, এখন আবার নর্মাল হয়ে গেছে। আসলে সাই নিজের বডির উপরে পাউডার মাখে, যখন নিনজা হয়ে যায় তখন আর কি।
নাকি? যাই হোক, সাই তো সেখান থেকে চলে যায় কিন্তু নারুতো এখনো আগের অবস্থায় আছে। যাই হোক, তারপরে নারুতো সাকুরা আর সাই দেখতে পায় যে ক্যাপ্টেন ইয়ামাটো ওদের জন্য অনেক বেশি পরিমাণে খাবারের অর্ডার করছে, যেটা দেখে তো নারুতো একেবারে শক। নারুতো জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন ইয়ামাটো এই খাবারগুলো কি আসলে আমাদের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ নারুতো, তোমাদের জন্যই। নারুতো বলে যে যদি আমরা প্রতি মিশনের মধ্যে একবার কইরা এরকম খাবার খাইতে পারি তাহলে তো ক্যাপ্টেন ইয়ামাটো আপনি প্রতি মিশনের মধ্যে আমাদের ক্যাপ্টেন হইবেন। মানে ভাই ওরা খাওন পেয়া কাকাশির কথা বললা যাইতাছে গা। যাই হোক, এর পরের দিন সকালে আমরা দেখতে পাই নারুতো বলদের মতো পইরা ঘুমায় রইছে, কিন্তু সাই রেডি হয়ে রুম থেকে বের হয়ে যায়। আর সাকুরা ও সাইকে দূর থেকে দেখতে পায় ও এখানে কি করতেছে। আমরা দেখতে পাই যে সাই সেখানে নিজের ছবি আঁকার জিনিস বের করতেছে। তারপরে আমাদের নারুতোকে দেখানো হয়। ভাই সাব, এখানে নারুতো স্বপ্ন দেখতাছে। সাকুরা, না আমি লুকিয়ে দেখার চেষ্টা করি নাই। ভাই নারুতো কি দেখতাছে স্বপ্নের মধ্যে? Oh my God! Wow! আসলে নারুতো মনে করতেছে যে নারুতোকে সাকুরা দেখে ফেলছে আর এখন সাকুরা নারুতোকে পিটাইতাছে। যাই হোক, তারপরে নারুতোর ঘুম ভেঙে যায়। তবে নারুতো ঘুম থেকে উঠেই সেখানে সাইকে আর দেখতে পায় না। আর এই কারণেই নারুতোর মাথা খারাপ হয়ে যায়, সাই গেল কই? আর নারুতো গিয়ে এটাকে ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে দেয়। তবে ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে সাই তো বাইরে আছে। সাইকে দেখানো হয় সাই তো এখানে ছবি আঁকতে ব্যস্ত। আর ঠিক তখনই সেখানে সাকুরা আসে। তো তুমি হইতাছো একজন আর্টিস্ট। তবে সাই জিজ্ঞাসা করে তুমি কি চাও? তুমি কি এখানে আবারও আমাকে ঘুষি মারার জন্য আইছো নাকি? আরে না না, আমি তো শুধু দেখতে আইছি তুমি একা একা এখানে কি করো। তখন সাকুরা আবার সাইয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে আর সাইয়ের মনে হয় যে এইবারও সাকুরা আবারও ফেক হাসি দিতাছে। সাকুরা বলে যে না না, এখনো চিন্তা করিনি, আমি তো শুধু এখানে দেখতে আইছি যে তুমি কি আঁকতাছো। সাকুরা এখানে সাইকে এই পেন্টিং সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সাই এই পেন্টিং সম্পর্কে কিছুই বলতে চায় না। সাকুরা বারবার জিজ্ঞাসা করতে থাকে তোমার এই পেন্টিং এর নাম কি, কিন্তু সাই বলে যে এখন পর্যন্ত আমি হাজার হাজার পেন্টিং কে ড্রয়িং করছি কিন্তু এখন পর্যন্ত একটা পেন্টিং এরও নাম রাখি নাই, আর এই জন্য এটারও নাম রাখা হবে না। তখন সাকুরা বলে কোনো আর্টিস্ট তাদের আর্টের নাম রাখে যেন তারা মনে করতে পারে যে এই আর্টটা কেন বানানো হয়েছিল এবং তাদের অনুভূতি প্রকাশ করতে পারে। কিন্তু সাকুরার মুখ থেকে এই কথা শোনার পরেই সাই থেমে যায়। সাই বলে যে আমি চাইলেও আমার আর্টের নাম রাখতে পারি না, আর সেটার কারণ হইতাছে সাইয়ের মাথার মধ্যে কোনো কিছুই আসে না, তাছাড়া সাই কোনো কিছু অনুভব করতে পারে না। আর তখন আমরা দেখতে পাই যে নারুতো আসলে এইগুলো শুনতাছিল। নারুতো চিন্তা করে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, তোর মতো একজনের অনুভূতি থাকবো কেমনে। যাই হোক, তখন নারুতো বলে যে চল আমাদের যাইতে হইব, ক্যাপ্টেন ইয়ামাটো বলছে এখনই বের হয়ে যাইবো। আর তারপরে নারুতোর সামনে এসে সাইকে চেতানোর জন্য বলে যে তোর ড্রয়িং তো একেবারেই সুন্দর না। আর তখন সাইও নারুতোকে রোস্ট করে দেয়, হ্যাঁ হ্যাঁ তোর দুই পায়ের মাঝখানে যেগুলো আছে ঠিক সেগুলোর মতো। আর এটা শোনার পরে তো নারুতো লজ্জাও পায় আবার রেগেও যায়। নারুতো বলে যে অনেক হইছে, যদি তোর আমাকে নিয়ে সমস্যা থাকে তাইলে এই নকল হাসি দেওয়া বন্ধ কর, আর তুই যখনই আমার সাথে ফাইট করতে চাস আমি রেডি। তখন সাই নিজের ড্রয়িং এর খাতাটা বন্ধ করে ফেলে। সমস্যা? আমার তো তোমাকে নিয়ে কোনো সমস্যা নাই, হি হি হি। কারণ হইতাছে আমি তোমাকে নিয়ে কোনো কিছুই অনুভব করতে পারি না, ভালো অথবা খারাপ যাই তুমি বলো না কেন। আর ভাই এগুলো শোনার পরে তো সাকুরা আর নারুতো একেবারে স্ট্যাচু হয়ে যায়। সাই বলে তোমরা যাও আমি আইতাছি। সাকুরা বলে দাও আমি তোমাকে সাহায্য করি সবকিছু গুছাইতে। কিন্তু তারপরেই সাকুরা সাইয়ের ওই বইটাকে হাতে নিয়ে নেয়। সাকুরা এখানেও সাইকে এই বইটা সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সাই কিছু না বলেই সেটাকে ব্যাগের ভিতরে রেখে দেয়। আর নারুতো তো এখানে নিজের চেহারা বানায় বয়ে রইছে। সাকুরা বলে যে তুমি কি কিছু মনে করবা যদি যাওয়ার সময় আমি তোমার এই আর্ট বুকটাকে দেখি? আর তখন সাই বলে যে হ্যাঁ আমি মনে করবো, কারণ হইতাছে আমি এখন এটাকে কমপ্লিট করি নাই, তাছাড়া আমি এটাকে কাউকে দেখাই না। আর তখন আমরা জানতে পারি যে এটা আসলে সাইয়ের বড় ভাইয়ের একটা বই ছিল। আর তখন আমরা দেখতে পাই যে দূর থেকে ক্যাপ্টেন ইয়ামাটো ওদের আলোচনা শুনতাছিল। যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই ওরা সবাই সেখান থেকে বের হয়ে যায় নিজেদের মিশনে আবার যাওয়ার জন্য। তো অ্যাক্টিং করতেছে কিন্তু সাই বুঝতে পারে না। ভাই সাকুরাও সাইয়ের উপরে রেগে আছে কিন্তু কিছু করতে পারতাছে না। আর যখন ওরা যাইতাছিল তখন নারুতো আবারও সাইয়ের কথাই চিন্তা করতেছিল যে সাই বলছিল না যে সাই কোনো কিছুই অনুভব করতে পারে না। আর তখনই ক্যাপ্টেন ইয়ামাটো থেমে যায় আর বলে যে চলো আমাদের এই দিকে যাইতে হইব, আর জঙ্গলের ভিতরে যেতে শুরু করে দেয়। আর তারপরেই তারা একটা গভীর জঙ্গলের মাঝখান দিয়ে যেতে শুরু করে দেয়। নারুতো জিজ্ঞাসা করে যে আমরা এই জঙ্গলের মাঝখান দিয়ে কই যাইতাছি? সাকুরাও তখন জিজ্ঞাসা করে ক্যাপ্টেন ইয়ামাটো বলেন না আমরা এই রাস্তা দিয়ে কই যাইতাছি? আসলে সাকুরা একটা মাকড়সাকে দেখা ভয় পেয়ে গেছে, এই কারণে এটা বলতাছে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমার মনে হয় যে লেডি সুনারে তোমাকে এই সম্পর্কে আগেই বলছে যে হতে পারে যে আকাশকে নারুতোকে ধরার জন্য একটা ফাঁদ পেতে রাখছে। হতে পারে আমরা ওই ট্যানশিপ ব্রিজের মধ্যে সাসুরির গুপ্তচরকে নয় পুরো আকাশকে পেয়ে যেতে পারে যারা নারুতোকে ধরার জন্য সেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর এই কারণেই ক্যাপ্টেন ইয়ামাটো এখন ওদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাইতাছে। এতে যদি কোনো ঝামেলা হয় তাহলে ওরা সবাই সেখান থেকে খুব সহজেই পলাইতে পারবো। তো যেতে যেতে রাত হয়ে যায় আর ক্যাপ্টেন ইয়ামাটো একটা খালি জায়গায় আসার পরে বলে এই জায়গাটাই একেবারে পারফেক্ট। নারুতো আর সাকুরা তো অবাক, ভাই আমরা এখানে কি করবো? ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমরা আজকে এখানেই ক্যাম্প করবো। কিন্তু নারুতো অবাক, কি এই জঙ্গলের মাঝখানে? সেখানে একটা গুহা ছিল, আমরা তো
তো সেখানেই ক্যাম্প করতে পারতাম। কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো বলে তোরা পিছনে যা, উড স্টাইল 4 পিলার হাউস জুৎসু। আর ভাই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসুর মাধ্যমে সেখানে বিশাল বড় একটা বাড়ি বানিয়ে ফেলে আর ওরা ফার্মিং করতে শুরু করে দেয় বাড়ির উপরে বৈশা। আর ভাই এই বাড়িকে সামনে দেখার পরে তো নারুতো হা করে তাকিয়ে থাকে। আর ভিতরে যাওয়ার পরে তো নারুতো আর সাকুরা আরো বেশি অবাক, কারণ হইতাছে ওদের নিজেদের বাড়িও এত বড় না, কিন্তু রোমের ভিতরে যাওয়ার পরেও নারুতো বিরক্ত ছিল সাইয়ের কারণে। এই কারণে নারুতো সাইয়ের কাছ থেকে অন্যদিকে যেতে শুরু করে দেয়। যাই হোক, তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো সাকুরাকে জিজ্ঞাসা করে যে আসলে সাকুরা সাসুরি সম্পর্কে কি জানে। তাকে সবকিছু সম্পর্কে বলে পাপেটের ব্যবহার করে। তার সাথে সাথে শাশুড়ি নিজের বডিকেও একটা পাপেট বানিয়ে ফেলছিল। নারুতো জিজ্ঞাসা করে শাশুড়ি তো মারা গেছে, তারপরেও আপনি এই সম্পর্কে কেন জানতে চান? আর এটার কারণ হইতাছে ইয়ামাটো নিজের রূপকে পরিবর্তন কইরা ওই গুপ্তচরের সামনে যাইব। তাছাড়া ক্যাপ্টেন ইয়ামাটো এটাই বলে কারণ এটা ফাঁদ হতে পারে, এই কারণে আমি প্রথম একাই যাবো। সাকুরা বলে যে শাশুড়ি নিজের জীবনের শেষ মুহূর্তে আইসা আমার সাথে যেভাবে কথা বলছে আমার মনে হয় না যে শাশুড়ি মিথ্যা কথা বলছে। তাছাড়া আকাশকের একটা স্পাই স্যান্ড ভিলেজের মধ্যেও ছিল। তবে ক্যাপ্টেন ইয়ামাটোর কথা হইতাছে আমাদের যত সাবধানে থাকা যায় ততই ভালো। তোমরা তিনজনেই দূরে থেকে আমার সিগন্যালের জন্য অপেক্ষা করবা। তখন সাই বলে যে আপনি যেটাই বলেন না কেন একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা হইতাছে ওই স্পাইটা অনেক বেশি শক্তিশালী হইবে, এটা একেবারে শিওর। তখন নারুতো বলে যে হতে পারে, কিন্তু আমরাও কম না। আর ঠিক তখনই আমাদের শাশুড়ির ওই গুপ্তচরকে দেখানো হয় যে ঘুমটা পইরা যাইতাছিল। যাই হোক, তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে মিশন বুঝিয়ে দেয়। আমাদের শুধু একটাই প্রায়োরিটি, আর সেটা হইতাছে ওই গুপ্তচরকে জীবিত বন্দী করা। যাই হয়ে যাক না কেন আমরা ওই টার্গেটকে মারতে পারবো না, তাছাড়া এত আহত করতে পারবো না যে তার কাছ থেকে কোনো ইনফরমেশনই পাওয়া না যায়। আর এই কারণে এই মিশনটা অনেক বেশি কঠিন হতে চলেছে। তোমাদের তিনজনের কাজ হইতাছে আমার ব্যাকআপে থাকা। আমি সবার প্রথমে যাব আর ওই টার্গেটকে ক্যাপচার করবো, কিন্তু যদি আমি প্রথমে তাকে ধরতে না পারি তারপরে আমি কম বেটে যাবো। তোমরা তখনও অপেক্ষা করবে, যদি আমি সিগন্যাল দেই তখন তোমরা বেরিয়ে আসবে ফাইট করার জন্য। তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমাদের সবাইকে টিম ওয়ার্ক করতে হবে, নাইতে কিন্তু সবাই বাস খামো। নারুতো বলে যে হ আমার মনে পড়ছে। আর তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো টিম বানায়। সাকুরা হইতাছে ক্যাপ্টেন ইয়ামাটোর সাথে, নারুতো আর সাই হইতাছে আরেক টিমের মধ্যে। ভাই সাব, দুই লাতা মুরগাকে এক খাঁচায় রাখলে তো ফাইট হইবই। ভাই সাব, দুই মুরগকে একসাথে রাখলে তো ফাইট হইবই শিওর। মনে হইতাছে নারুতো সাইয়ের ক্ষমা ভাঙবো, নাইতে সাই নারুতোর ক্ষমা ভাঙবো। দেখো না নারুতো কিভাবে সাইয়ের দিকে তাকায় আর সাই কিভাবে নারুতোর দিকে তাকায়। নারুতো বলে যে কি আমি ওর সাথে কাজ করবো, এটা তো ইম্পসিবল, বলে তো ইম্পসিবল। ভাই ক্যাপ্টেন ইয়ামাটো আর সাকুরার টিম ঠিক আছে, কিন্তু নারুতো আর সাইয়ের টিম একেবারেই ঠিক না। নারুতো জিজ্ঞাসা করছে ক্যাপ্টেন ইয়ামাটো আপনি কেন আমাকে ওর টিমের মধ্যে দিলেন? কিন্তু তখনই ক্যাপ্টেন ইয়ামাটো আবারও নিজের সিরিয়াস মোডে চলে যায়। নারুতো তোর কি কোনো সমস্যা? আর ভাই এতে নারুতো ভয় পেয়ে বলে যে না 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 কোনো সমস্যা নাই। সাকুরা বলে যে ক্যাপ্টেন ইয়ামাটো মনে হয় যে আমার আর নারুতোর টিম সবচেয়ে বেশি পারফেক্ট হইব, কারণ আমরা দুজনে অনেক সময় ধরে একসাথে কাজ করছি, তো আমরা দুজনেই জানি যে আমরা কিভাবে ফাইট করি। নারুতো বলে যে হ্যাঁ সাকুরা তুমি ক্যাপ্টেন ইয়ামাটোকে বলো। কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটোর রিজনও ঠিক আছে, কারণ হইতাছে সাকুরা হইতাছে একমাত্র মেডিকেল নিনজা এই টিমের মধ্যে। আর এই কারণেই সাকুরাকে ক্যাপ্টেন ইয়ামাটোর সাথে থাকতে হইব যেন সাকুরার কোনো ক্ষতি না হয়। তখন সাকুরাও গিয়ে বুঝতে পারে যে এটাই হইতাছে সবচেয়ে পারফেক্ট প্ল্যান। আর তারপরেই ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে বুঝিয়ে দেয় যে ওরা আসলে ওই গুপ্তচরকে কিভাবে ধরবে। সবার প্রথমে সাই এবং নারুতো লুকিয়ে থাকবে, আর সাকুরা শাশুড়ির রূপ ধইরা ওই গুপ্তচরের সামনে যাইব। তারপরে যখনই সাকুরা ইশারা দিব তখনই নারুতো আর সাই তার উপরে আক্রমণ কইরা দিব। আর যখনই ওই গুপ্তচর সেখান থেকে পালানোর চেষ্টা করবে তখনই ক্যাপ্টেন ইয়ামাটো এসে ওই গুপ্তচরকে ধরে ফেলবে। তো এটাই হইতাছে আমাদের প্ল্যান। ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে বলে যে তাহলে কালকে সকালে আমরা একটা ব্যাটল ফিল্ডের সিমুলেশন করবো। মানে হইতাছে ক্যাপ্টেন ইয়ামাটো ওদের তিনজনের সম্পর্কে তেমন কিছুই জানে না, আর যদি তারা একটা সিমুলেশন করে তাহলে ক্যাপ্টেন ইয়ামাটো ওদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। ওরা কিভাবে ফাইট করে, কোন জুৎসুর ব্যবহার করে, ক্যাপ্টেন ইয়ামাটো সেগুলো নিজের চোখে দেখে। তাছাড়া এইভাবে ওরা নিজেদের টিম ওয়ার্ককে আরো বেশি ভালো করতে পারবো। নারুতো বলে যে আচ্ছা ঠিক আছে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে তোমাদের মনে হতে পারে আমি একটু বেশি ওভার প্রোটেক্টিভ, কিন্তু আমি এইভাবেই কাজ করি, এতে কি তোমাদের কোনো সমস্যা আছে? আর তার পরের দিন সকালেই আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটোর সাথে সাই এবং নারুতো ফাইট করতেছে। ভাই সাব, এখানে নারুতো আর সাই পুরো চেষ্টা করতেছে ক্যাপ্টেন ইয়ামাটোকে একটা হিট করার জন্য, কিন্তু ভাই তারপরেও হিট করতে পারে না। আর তখন গিয়ে আমরা দেখতে পাই যে নারুতো সাইয়ের হাতের মধ্যে একটা রাসিং গান তৈরি করে। ভাই এটা আবার কিভাবে সম্ভব? কিন্তু যখন ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইলের মাধ্যমে সাইকে বেঁধে ফেলে তখন সেটা ট্রান্সফরমেশন জুৎসু শেষ হয়ে যায়, আর আমরা জানতে পারি যে এটা তো নারুতোর ক্লোন ছিল। আর এই সুযোগে নারুতো গিয়া ক্যাপ্টেন ইয়ামাটোকে ধরে ফেলে, আর তখন সাইও নিজের জুৎসুর ব্যবহার করে এদের দুজনকেই বেঁধে ফেলে, নারুতোকে আর ক্যাপ্টেন ইয়ামাটোকে একসাথে। নারুতো বলে যে সাই গাদার বাচ্চা তুই আমারে কেন বাঁধলি? তবে সাই নারুতোকে না ছেড়েই অন্যদিকে যেতে শুরু করে দেয়। নারুতো বলে আরে
গাদার বাচ্চা ক্যাপ্টেন ইয়ামাটো এদিকে, তুই আমারে না চাইরা কই যাইতাছস? আর তখন সেখানে সাকুরা এসে বলে যে নারুতো তুই এখানে কি করতাছস, এটা কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো না। আর ভাই তারপরেই যখন নারুতো ক্যাপ্টেন ইয়ামাটোর দিকে তাকায় দেখতে পায় যে এটা তো একটা কাঠের পুতুল। ভাই নারুতো তো অবাক, এখানে কি চলতাছে, এটা এলো কই থেকে? যাই হোক নারুতো চায়ের উপরে রেগে রয়েছে, গাদার বাচ্চা ফিরে আয় আর আমার এখান থেকে বের কর। যাই হোক তারপরেই আমরা দেখতে পাই যে সাইটো ক্যাপ্টেন ইয়ামাটোকে ধরে ফেলছে। ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে আমি যতটুকু মনে করছিলাম হয়তো তার থেকেও বেশি স্কিল, ওর মতো একজন আনবু ব্ল্যাক অপসের শিনোবিকে কেন টিম কাকাশির মধ্যে দেওয়া হয়েছে। আর তখন গিয়ে ক্যাপ্টেন ইয়ামাটো বুঝতে পারে যে কেন লেডি সুনাডে ইয়ামাটোকে বলেছে সাইয়ের উপরে ভালোভাবে নজর রাখার জন্য। কিন্তু ভাই এখানে তো নারুতো সাইয়ের উপরেই রেগে রয়েছে, কারণ সাই নারুতোকে সেখানেই বেঁধে রেখে সেখান থেকে চলে গেছিল। আর সাই সাকুরার দিকে তাকিয়ে চিন্তা করে ওই আমার জুৎসুকে ছিঁড়া ফেলছে, তো আমাকে ওর কাছ থেকে সাবধানে থাকতে হইব যেন ওই আমাকে আবারও ঘুষি না দিতে পারে। যাই হোক এখন ওদের সিমুলেশন শেষ হয়ে গেছে, কিন্তু নারুতো সাইয়ের কলার ধরে ফেলে। তুই কি জানোস না কিভাবে টিম হয়ে কাজ করতে হয়? কিন্তু সাই নারুতোকে কোনো জবাব না দিয়ে একটা স্ক্রোলের মধ্যে লেখতে শুরু করে। নারুতো বলে যে তুই কি জানোস টিমমেট কিভাবে কাজ করে আর কমরেড কাকে বলে? তখন সাই ওই স্ক্রোলকে দেখায়, হ্যাঁ আমি জানি এটাকে এইভাবে লেখে। যাই হোক এখানে আবারও নারুতো আর সাইয়ের মধ্যে ঝামেলা হয়ে যায়। সাই তখন বলতে শুরু করে দেয় যে নারুতো এই ট্রেনিং এর মধ্যে কি কি ভুল করছে। আর এগুলো শোনার পরে নারুতো বিরক্ত হয়ে সেখান থেকে যেতে শুরু করে। আর তখন গিয়ে সাই বলে যে আমি চিন্তা করতেছি সাসকে এখানে থাকলে সাসকে কি কইতো, সাসকে কি ট্রেনিং এর মধ্যে এইভাবে তোর ভুলগুলোকে মেনে নিত? তুই তো সাসকে নিজের কমরেড মনে করস তাই না? তারপরেও সাসকে তো নিজের ভিলেজের সাথে বিশ্বাসঘাতকতা করছে তাই না? আর এগুলো শোনার পরে সাকুরার মনে হয় যে ভাই নারুতো তো এখন রেগে মেগে ফায়ার হয়ে যাইবো। আর ক্যাপ্টেন ইয়ামাটো রেডি হয়ে যায় নারুতোকে আটকানোর লাইগা। তবে তখন নারুতো শান্ত হয়ে বলে যে আমি আমার কমরেডকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, যদি আমার তোর মতো একজনের সাথে টিম আপ করতে হয় তাহলে আমি সেটাও করতে পারি। আর এটা বলার পরেই নারুতো সেখান থেকে চলে যায়। সাই সাকুরাকে জিজ্ঞাসা করে যে আমাকে বলো যে নারুতো সাসকে নিয়ে এত বেশি সিরিয়াস কেন? সাকুরা বলে আসলে নারুতো সাসকে শুধু কমরেড মনে করে না, নারুতোর জন্য সাসকে হইতাছে নিজের ভাই। তোমারও তো একটা ভাই আছে তাই না? তোমার তো বোঝার কথা যে নারুতো কেমন ফিল করে। কিন্তু তখনও গিয়ে সাই বলে যে না আমি বুঝতে পারি না, একটুও না। তোমার কি মনে আছে আমি যখন তোমাকে আমার পেন্টিং গুলো সম্পর্কে বলছিলাম যে আমি এগুলোর একটারও নাম রাখি না? আমি তোমাকে বলছিলাম না কারণ হইতাছে আমি কোনো কিছুই ফিল করতে পারি না। আসলে সাই এখানে বলতে চাইতাছে যে সাই কোনো কিছুতেই কোনো কিছু অনুভব করতে পারে না, দুঃখ কষ্ট সুখ বেদনা কোনো কিছুই অনুভব করতে পারে না। সাকুরা জিজ্ঞাসা করে যে মনে করো তোমার ভাই মারা গেল তখন তুমি কেমন ফিল করবা? কিন্তু ভাই এরপরে সাই যেটা বলে সেটা শুনে তো সাকুরা একেবারে অবাক হয়ে যায়। সাই বলে যে আমার ভাই অনেক আগেই মারা গেছে। যাই হোক এখন আর সাকুরা সাইকে কিছুই বুঝাইতে পারে না। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে যাই হোক অনেক হয়েছে, চলো আমাদের যাইতে হইব। কিন্তু তখন সাকুরা সাইকে ওয়ার্নিং দেয় যেন সাই আর সাসকে অপমান না করে। কিন্তু ভাই আমার মনে হইতাছে যে সাইয়ের যত খুশি সাসকে অপমান করা উচিত, কারণ হইতাছে ভাই আমার খুবই মজা লাগে যখন সাই সাসকে অপমান করে, যদিও নারুতোর আর সাকুরার সেটা ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে আর কি। তো ভাই এরপরে ওরা আবারও নিজেদের জার্নি শুরু করে দেয়। কালকে দুপুরের মধ্যে ওদেরকে টেনশি ব্রিজের মধ্যে পৌঁছাইতে হইব। আর তারপরে গিয়ে ফাইনালি আমাদের টেনশি ব্রিজকে দেখানো হয়। আর সেখানে প্রথমে সাই নিজের কিছু ইঁদুরকে পাঠায় আশেপাশে নজর রাখার জন্য, যেন বুঝতে পারে আশেপাশে কোনো ফাঁদ আছে কিনা অথবা আকাশ কি ওদের জন্য অপেক্ষা করছে কিনা। আর ভাই আমার মনে হয় যে সাইয়ের টেকনিকটা খুবই কাজের একটা টেকনিক। আর তারপরে সাইয়ের সবগুলো ইঁদুর সাইয়ের স্ক্রোলের মধ্যে ফিরে আসে। সাই বলে যে আশেপাশে কোনো ফাঁদ অথবা কোনো মানুষকে আমি অনুভব করতে পারি নাই। তো এতে ওরা কনফার্ম হয়ে যায় যে এখানে ওদের উপরে আকাশ কিটো আক্রমণ করতে আসবে না, এই জন্য এখন ওরা এখানে গুপ্তচরকে ধরার কাজ করবে। তখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে একটা ছবি দেয় যেটা হইতাছে আকাশকির শাশুড়ির ছবিটা। ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বলে এটাকে আমার দিকে ধরে রাখো। আসলে ক্যাপ্টেন ইয়ামাটো এটাকে দেখেই শাশুড়ির রূপটা ধরতে পারবে। ভাই সাহেব এখন পর্যন্ত নারুতোর মধ্যে ট্রান্সফরমেশনের যতগুলো টেকনিক দেখানো হয়েছে এই টেকনিকটা আমার খুবই ভালো লাগছে। ক্যাপ্টেন ইয়ামাটো সাকুরাকে জিজ্ঞাসা করে যে এটা কি ঠিক আছে? সাকুরা তো অবাক, ঠিক শাশুড়ির মতোই লাগতাছে। আর ক্যাপ্টেন ইয়ামাটো তো শাশুড়ির বয়সকেও কপি করে ফেলে। তবে সাকুরা বলে যে আপনি তো খুবই আরামসে কথা কইতাছেন, এমন মনে হইতে হইব যেন আপনি রেগে কথা কইতাছেন। আমার তো মনে হইতাছে আমার সব সময় বিরক্ত থাকার কথা, আমি অপেক্ষা করতে একেবারেই পছন্দ করি না। তো চলো আমরা শুরু করি। শোনো আমাদের অপোনেন্ট অনেক বেশি শক্তিশালী হতে পারে, এই জন্য আমাদেরকে টিমমেট হয়ে কাজ করতে হইব, স্পেশালি তুমি নারুতো। আর তোমরা তিনজন কোনো কিছুই করবে না যতক্ষণ পর্যন্ত না আমি সিগন্যাল দিতাছি। তো চলো এরপরে ওরা যার যার জায়গা মতো চলে যায়। আর ক্যাপ্টেন ইয়ামাটো শাশুড়ির রূপ ধরে ধীরে ধীরে ব্রিজের দিকে যেতে থাকে এবং সাকুরা নারুতো এবং সাই জঙ্গলের ভিতর দিয়ে যায়। আর ওরা তিনজনে ব্রিজের কাছাকাছি গিয়ে জঙ্গলের মাঝখানেই ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে থাকে যেন ওরা দূর থেকে নজর রাখতে পারে যে আসলে কি চলতেছে। তখন আমাদের ওই গুপ্তচরকে দেখানো হয়, সেও প্রায় ব্রিজের কাছাকাছি চলে আইছে। নারুতো
আর সাকুরা তো পুরাই বিরক্ত যে ও এখন এখানে আইতাছে না, কিন্তু সাই তখন নোটিস করে ফেলে যে ওই গুপ্তচর এখানে চলে আইছে। তারপরে নারুতো এবং সাকুরা ওই গুপ্তচরকে দেখে ফেলে যে ধীরে ধীরে ব্রিজের উপরে উঠতে শুরু করছে। ওই গুপ্তচর ব্রিজের একেবারে মাঝখানে আসার পরেই থেমে যায়, আর আমাদের ক্যাপ্টেন ইয়ামাটো ধীরে ধীরে সেদিকে আগায় যাইতাছে। আর ক্যাপ্টেন ইয়ামাটো ওই গুপ্তচরের একেবারে সামনাসামনি চলে আসে। অনেক সময় হয়ে গেছে তাই না লর্ড সাসুরি? আর আমরা দেখতে পাই যে এই গুপ্তচর আর কেউ না, এটা হইতাছে কাবুটো। কাবুটো বলে যে অলমোস্ট 5 বছর হয়ে গেছে তাই না? আর কাবুটোকে দেখার পরে তো ক্যাপ্টেন ইয়ামাটো, নারুতো, সাকুরা একেবারে শকড। ক্যাপ্টেন ইয়ামাটো